একটু ভালো থাকা আর পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে লিবিয়া থেকে যাত্রা শুরু করেছিলেন একদল যুবক, কিন্তু সেই স্বপ্ন মাঝপথেই বিলীন হয়ে গেছে। গত ২১ মার্চ লিবিয়ার তুব্রুক উপকূল থেকে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে একটি ছোট রাবার বোটে রওনা হয়েছিলেন তারা, কিন্তু মাঝপথে দিক হারিয়ে ৬ দিন সাগরে ভাসতে থাকেন। চরম খাদ্য ও পানীয় সংকটে একে একে নিভে যায় ১৮ জন বাংলাদেশের প্রাণ, যাদের মধ্যে ১০ জনই সুনামগঞ্জের বাসিন্দা। পরিবারের অবস্থা খুব খারাপ, আর্থিক অবস্থা অসচ্ছল হওয়ায় মনে করেন যে ওইখানে যাইতে বাধ্য হয়েছে। আমার ছেলে যাইতো ইউরোপ যাইতো স্যার, এখন আমি ইউরোপ যাইতাম, আমরা তো করার কোনো কিছু নাই। সুনামগঞ্জের দিরাই উপজেলার তারাপাশা গ্রামেই মৃত্যু হয়েছে ৪ জনের। এছাড়া জগন্নাথপুর, দোয়ারা বাজার ও ছাতক উপজেলার যুবকরাও রয়েছেন এই তালিকায়। মানে ব্রেন স্ট্রোক করে মারা গেছে প্রচন্ড খিদার জ্বালায়। গেম দেওয়ার আগেও ১ মাস আগ থেকে তারারে কোনো সঠিক খাবার দিছে না। সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। আর আমি চাই ও দালালের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আর এইরকম কারোর সাথে এরকম কোনো ঘটনা না হোক। দালালদের প্রলোভনে পড়ে আর কত প্রাণ যাবে নীল সাগরে, এমন প্রশ্ন এখন নিহতদের স্বজন আর এলাকাবাসীর। দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি আর স্বজনদের স্মৃতিটুকু অন্তত ফিরে পাওয়ার দাবি এখন তাদের। অনন্য সাদিক, গ্রিন নিউজ ডেস্ক।